আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العظيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتي بڑی اللهم صل على مولانا محمد وعلى آله ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে ওই মদিনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত কত দূর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না اللهم صل على
দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পারে করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ এনায়েত করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুক্তাসারভাবে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। ছাত্র দুজানার আলম পেয়ারা নবী, আমাদের এহ জগৎ এবং পরকালের কান্ডারি, আমাদের নবীর শানে আমরা মুক্তাসারভাবে দরুদ শরীফ পড়ে নিই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমি। সে আয়াত হলো সূরাতুল জুমার, জান্নাতের আলোচনা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা রাব্বিহিম ইলা জান্নাতি জুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা দুনিয়ার ভিতরে আল্লাহর আনুগত্য করে চলেছে, দুনিয়ার ভিতরে আল্লাহর আনুগত্য করে চলেছে, তাদেরকে এমন এক জায়গায় আমি নিয়ে যাব, সেটা হলো জান্নাত। সেটা হলো জান্নাত, সেখানে নিয়ে যাব আমি। কে নিয়ে যাবে? আল্লাহ নিয়ে যাবে। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আল্লাহ নিজে নিয়ে যাবে ইলা জান্নাতি জুমারা। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে নিয়ামতগুলো আছে সেগুলো ভক্ষণ করলো, সেগুলো খেলো, সেগুলো উপভোগ করলো, এরপরে অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের মতে পথে, রাসূলের মতে পথে যে ব্যক্তি চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাই দেব। সুবহানাল্লাহ বলা গেল না? আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেন এটাই তো সত্য নাকি? আমাদের কোনো একটা মানুষের মতো সকালবেলা একটা কথা বললাম, বিকালবেলা আর একটা কথা বললাম, এরকম তো না। আল্লাহ আল্লাহ, আল্লাহ মিথ্যা কি জিনিস বুঝেন না। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন আমি জাহান্নামে ঢোকাতে পারি, জাহান্নামেও ঢোকাতে পারি, জান্নাতেও ঢোকাতে পারি। তো জাহান্নামে কারা যাবে? যারা আমার দেওয়া নাজ নিয়ামত ভোগ করলো কিন্তু আমার শুকরিয়া আদায় করলো না, আমার দেওয়া মত এবং পথ, রাসূলের দেওয়া মত এবং পথ, সেই মত পথে চললো না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেব। একটা জিনিস চিন্তা করে দেখেছেন? ভালো করে মানুষের আমাদের বিবেককে ভালো করে একটু বোঝাতে হবে আমাদেরকে। এত ভালো কথা শুনলাম, এত অন্যায় কথাও শুনলাম, ভালো কথাও শুনলাম, কিন্তু আমাদের মনটা নরম হলো না, কোনোভাবেই নরম হলো না। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেব। কথাটা কি সহজ কথা? তো একবার যাদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো, সে যদি আমার নাফরমান হয়, যদি আমার সঙ্গে শরীক করে, শিরিক করে, আমি তার কখনো বের করবো না। যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে এমন অন্যায় করার পরে শেষ তওবা না করে, তো তার জাহান্নাম নিশ্চিত। কোরআনের আয়াত আমাদের ভিতরে আসে, আমরা খেয়াল করি না, আমাদের কানে আসে, ভেসে আসে, ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের করে দিই, বাম কান দিয়ে শুনি, ডান কান দিয়ে বের করে দিই। কতটুকু ওজন এই কথাটা চিন্তা করে দেখছেন কখন? যে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নাম পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। আমরা মনে করতেছি খালি খালি কি একটা জিনিস, সহজ একটা জিনিস, আল্লাহ জাহান্নামে দেবে। দুই একজন মানুষ চিন্তা করে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় ভাই দুনিয়ার যে জীবনটা আছে, জীবনটা কিন্তু কিছু না, অল্প দিনের জিন্দেগি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামা যুমারা, তোমার জাহান্নামের ভিতরে কিন্তু দেওয়া হবে যদি তুমি ঠিকঠাক না চলো। দূর থেকে সামনাসামনি উত্তর না দিতে পেরে একটু দূরে গিয়ে বলবে হুজুর আগে জাহান্নামে যাই তারপরে দেখবো, আগে মরিনি তারপরে দেখবো। দুনিয়ার ভিতরে দেখার দরকার নাই, দুনিয়া আল্লাহ যতদিন দুনিয়ার ভিতরে বাঁচার সুযোগ দিয়েছে বাঁচবো, করবো, খাবো, কর্ম শেষ করবো।
যে সময় মরণ আসবে সেই সময় দেখা যাবে কি করা যাবে, তখন তুমি কি করবে? আমরা আমাদের মনকে বোঝাই না, বিবেকটারে বোঝাই না, কাজে লাগাই না। মনকে বিবেককে কাজে লাগাইতে হবে। খাইলাম খাইলাম শুইলাম, অন্যায় করলাম, ইনকাম করলাম, টাকা পয়সা, বাসায় গেলাম, বাজার করলাম, বাসায় নিয়ে গেলাম, রান্না করলাম, খেলাম আর ঘুমালাম, এটা কি আমার পরকাল? এটা কি আমার শেষ? কিন্তু না, আপনাকে বিবেক খাটাতে হবে, আপনার অন্তরকে বুঝাইতে হবে, বান্দা তুমি যে কাজ করতেছো এটা কি তোমার জন্য আদৌ ঠিক হচ্ছে, বা যেভাবে চলতেছো এটা কি তোমার ঠিক হচ্ছে? বিবেক প্রশ্ন দিয়ে দেবে, না আমার এটা ঠিক হচ্ছে না, তাহলে এখন কোথায় যেতে হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন, অল্প কথার ভিতরে আমাদের বোঝার দরকার আছে। আমরা অল্প কথার ভিতরে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিফাল্লাযীনা কাফারু, আমি কাফেরদেরকে দুনিয়ার ভিতর থেকে যারা কাফের ছিল, যারা আল্লাহকে স্বীকার করতো না, অস্বীকার করতো, কথায় কথায় আল্লাহর সঙ্গে শরীক করতো, তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাই দেব। এমনকি আমরা মুসলমান মানুষ, আর মুসলমানরা মুসলমান থেকেও আমরা কিছু কুফরি করি যেটা আমরা বুঝি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম জান্নাত নিয়ে, সেই জান্নাতের আলোচনা করার জন্য আমি এই আয়াতটা ধরছিলাম। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা যাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তাদের জন্য জান্নাতের দরজা আগে আগে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কর্তব্যরত যে পৃষ্ঠাগুলো আছে সেই পৃষ্ঠাগুলো বলবে চলো তোমার স্থান জান্নাতে, তুমি হাঁকাইতে হাঁকাইতে জান্নাতের ভিতরে চলে যাও। অফুতিহাত আবওয়াবুহা, অর্থাৎ পৌঁছানোর আগে দরজা গেটগুলো খোলা থাকবে। আর পূর্বে বলা হয়েছিল জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে গেটগুলো খুলে যাবে, কিন্তু জান্নাতের বেলায় দেওয়া হয়েছে যে যখন জান্নাতের সার্টিফিকেট তুমি পেয়ে যাবে ওই সময় থেকে তোমার জান্নাতের দরজা খুলে যাবে। এর ভিতরে কিছু হিকমত আছে যেটা এখন বলার সময় নাই। এই যে আল্লাহ আগে জান্নাত খুলে রাখলেন আর ওইটা জাহান্নামে যাওয়ার পরে খুলবেন, তো নিশ্চয়ই কোনো কারণ আছে, আল্লাহ একটা হিকমত আছে। সময় পেলে আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে প্রথম দরজার ভিতরে যে মানুষ বসে পড়বে, বলবে মন করবে এইটা আমার জান্নাত, আসলে সেইটা না। ফেরেশতারা আবার আগে নিয়ে যাবে, বললো দ্বিতীয় জান্নাত, আমাদের দ্বিতীয় গেটে গেলাম, যাওয়ার পরে দ্বিতীয় গেটের ভিতরে ঢুকে ওইখানে মানুষগুলো বসে পড়লো, আবার তৃতীয় গেটের ভিতরে বসে পড়লো। বসে থাকার সঙ্গে সঙ্গে মনে করতেছে এইটা আমাদের জান্নাত। কর্তব্যরত ফেরেশতারা বলবেন এটাও তোমার জান্নাত না, জান্নাত তোমার সামনে, এইটা শুধুমাত্র গেট। এই গেটের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে পিছনের দিকে আর তাকানোর দরকার হলো না, জান্নাতের ভিতরে ঢুকে পড়লাম। কি যে নাজ নিয়ামত, সেই কথা আমি গত সময় বলছিলাম। নিজের স্ত্রী তোমার সামনে চলে আসবে, তোমার স্ত্রীর মুখের দিকে তুমি তাকিয়ে থাকবা 40,000 বছর, তোমার আর কোনো খবর থাকবে না, তোমার তা ছিঁড়ে দেবে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম একটা হুর, যে হুরের মুখের দিকে যদি আমি ওই জান্নাতের ভিতরে তাকাই 40 বছর আমার কোনো খবর থাকবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুর আমি কেমন ভাবে সৃষ্টি করেছি তোমরা কি জানো? আল্লাহ যে হুরটা কেমন করে সৃষ্টি করেছেন হালকা একটু বোঝানোর জন্য বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, হাশরের ময়দানে ওই জান্নাতের ভিতরে যে একটা হুর আছে, সেই হুরটা যদি দুনিয়ার যত পানিগুলো আছে সব পানির ভিতরে যদি ওই আসমান থেকে এক ফোঁটা থুতো নিক্ষেপ করে দেয় নিজের মুখের থেকে, মুখে
বুকের থেকে যখন একটু থুতু নিক্ষেপ করে দিবে, আর থুতুটা যদি কোনো একটা পানির ভিতরে, দুনিয়ার ভিতরে পড়ে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দুনিয়ার যত পানি আছে সব পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এই হুর নিতে চাই কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত উঁচু করি, নারায় থাকবে। ক্যামেরা ঘুরে একটু দেখাও, হাত উঁচু করবে, দেখবে না? নারায় থাকবে। এই হুরগুলো নিবেন, স্ত্রী নিবেন না, হুর নিবেন, সব হুরও নেবে, স্ত্রীও নেবে। যাক আলহামদুলিল্লাহ, জান্নাতে হুরও দেওয়া হবে, স্ত্রীকেও দেওয়া হবে। সমস্ত হুরদেরকে তুমি যেই কয়টা হুর চাইবা আল্লাহর কাছে তোমার সেই কয়টা দিয়ে দেবে। তুমি যদি মনে করো একটা নিবা, তোমার একটা হুর দেবে। যদি 10টা হুর 10টা দিয়ে দেবে। 100টা চাইবা, 100টা দিয়ে দেবে, কোনো আপত্তি নেই। এক স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আপনারা আল্লাহ হুর দিয়ে দেবে, কথা বুঝলাম, কিন্তু আমার মূল্য তো বুঝলাম না। আমি যে তার স্ত্রী, কিন্তু হাসরের ময়দানে আমার স্ত্রী দাম থেকে বললাম আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি হাসলেন আর এসে বললেন, সাহাবা শুনে নাও, জেনে নাও, ওই ব্যক্তির যদি 1 কোটি হুরও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুরের সরদারিনী বানিয়ে দিবেন তোমাকে। সুবহানাল্লাহ। তাহলে হুরের থেকে স্ত্রীর মূল্য আরো বেশি। সমস্ত হুরের সরদারিনী থাকবে আপনার স্ত্রী। এজন্য স্ত্রীকে একটু বেশি বেশি মহব্বত করবেন, ভালোবাসবেন, যেন সে আমার পক্ষে থাকে। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আসমানের ভিতর থেকে একটা পাখি উড়ে গেল, হঠাৎ করে তোমার মনের ভিতরে চিন্তা হলো, আল্লাহ গো, ওই পাখিটা উড়ে যাচ্ছে, যদি পারতাম ওই পাখির গোশটা খাইতাম তো ভালো হতো। তুমি মনে ইরাদা করবা, সঙ্গে সঙ্গে পাখিটা বুনা হয়ে তোমার সামনে হাজির হয়ে যাবে। তুমি আবার বলতে পারো, আল্লাহ আমি চিবিয়ে খাইতে পারবো না, আমার চিবানোর ব্যবস্থা করে দাও। পাখিটা তোমার গালের ভিতরে এমনি এমনি চিবিয়ে যাবে, পেটের ভিতরে ঢুকে যাবে, স্বাদ তুমি পেয়ে যাও। এমন এক সুন্দর জান্নাত, যে জান্নাতের একবার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। আর দুনিয়ার ভিতরে মানুষ শুধুমাত্র কেবলমাত্র অল্প একটু শান্তির জন্য, অল্প একটু ভালোবাসার জন্য পুরো ওই যে পরকালীন জিন্দেগিটা একেবারে ভুলে গেল। মানুষ হলো সব বেঈমান, খায় আল্লাহর ইবাদত করে মানুষের। তুমি তো জানো না তোমার জন্য কোন জিনিস আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়ার নাজ নিয়ামত কোনো নিয়ামত না। তোমার স্ত্রীর গা দিয়ে গন্ধ বের হয়, কিন্তু জান্নাতের ভিতরে একটা হুরের গা দিয়ে গন্ধ তো দূরে থাক, তুমি সেই হুরের দিকে তাকাই বা 40 বছর তোমার আর কিছু খাওয়া লাগবে না, এমন একটা জিনিস। কানের ভিতরে খৈল হয়, তোমার স্ত্রীর খৈল হয়। জান্নাতের ভিতরে কোনো নোংরার কোনো সিস্টেম নাই। সম্মানিত হাজিরিন, অল্প জিন্দেগির জন্য আমার ওই একবার শুরু হবে অনন্ত অসীম কাল, সে অনন্ত অসীম কালকে আমরা ভুলে গেছি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো শুধুমাত্র কেবলমাত্র একটাই কথা, যে দুনিয়ার ভিতরে অল্প খানিক জিন্দেগির জন্য আমার পুরো জিন্দেগির জন্য আমরা শেষ না করে দেই। মাঝে মাঝে আমার বিবেকের কাছে, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন, জানলা আসলে হচ্ছে এটা কি, করতেছিটা কি। যুবকের কাছে জিজ্ঞাসা করা হলো, নামাজে চলো, তো বললো আমার নামাজ পড়ার বয়স হয়নি। বলে কি নামাজ পড়ার বয়স লাগে নাকি? কিছুদিন পরে দেখা গেল ওই ব্যক্তি হঠাৎ অ্যাক্সিডেন্ট করছে আর মারা গেছে। আমরা জানাজায় গেলাম, যে দেখলাম যে ওই ছেলেটা বলছিল যে আমার এখনো নামাজ পড়ার বয়স হয়নি, আবার কবরের ভিতরে চলে গেল। ভাই বুজুর্গ আমার বন্ধুরা, আমার যুবক ছোট ছোট কিশোর ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা মনে মনে চিন্তা করতেছো, ভাবতেছো আমার মনে হয় এখনো মরার বয়স হয় নাই, আমরা 50 বছর 40 বছর হয়ে গেছে, মানে ওরাই মরবে। এই জন্য আমার এখনো পর্যন্ত নামাজ পড়ার বয়স হয়নি, এই কথা কোনোদিন বলবো না। কারণ জীবনের জন্মের একটা টাইম আছে, কিন্তু মৃত্যুর কিন্তু কোনো টাইম নাই। নিজের জন্মের সারিবদ্ধভাবে একটার পরে একটা, আমার পরে
আমার ভাই, তারপরে আমার ভাই, তারপরে আমার বোন, এইভাবে হইতেই থাকবে, হইতে থাকবে। আমি আসবো আমার আব্বার কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, আমার মা আমার নানির কাছ থেকে, এইভাবে ধারাবাহিকভাবে আসবে। কিন্তু মারা যাওয়ার কোনো ধারাবাহিকতা আজকে দুনিয়ায় কিন্তু কোনো সময় কিন্তু নাই। আমার এক নানি শাশুড়ি আছে, এখনো পর্যন্ত বেঁচে ছিল। নিজের সন্তান চলে গেছে, নাতিপুতি সবাই চলে গেছে, এখনো নানি বেঁচে আছে। মাত্র 6 বছর বয়স সেও মারা গেছে, মাত্র 15 বছর বয়স সেও মারা গিয়েছে। সম্মানিত হাজিরিন, নিজের অন্তরকে, নিজের বিবেককে আমরা একটু কাজে লাগাবো। কারণ কাজে যদি না লাগাই, এখন যদি কাজের ভিতরে না লাগিয়ে দিই, তাহলে হঠাৎ আজরাইল যখন চলে আসবে, আমাদের কিন্তু কোনো লাইন থাকবে না। আর এই সময় যদি আপনার হাতে জাহান্নামের সার্টিফিকেট একবার উঠে যায়, কোনোভাবে আপনার ফিরে আসার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ কিন্তু আর থাকবে না, কোনো অপশনই থাকবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদের সকলকে হাতে ধরে বলি, অন্তত পক্ষে জান্নাতের আলোচনা করলাম, দরকার ছিল জাহান্নামের আলোচনা করা, মানুষের অন্তরকে একটু নরম তৈরি করা আমার নিয়ত ছিল। কিন্তু সেই সময়টা আজকে হলো না, কালকে বলবো, সামনের জুমা ইনশাআল্লাহ চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিন হলো সংকীর্ণ জমিন, আর পরকালের জমিন হলো বৃহত্তর একটা জমিন। দুনিয়ার জমিন 63 বছরের জমিন, আর ওই যে জমিন শুরু হবে, মাগার কোনো শেষ হবে না। এই জন্য অল্প জিন্দেগির জন্য আমরা অনন্ত অসীম কাল নষ্ট করতে আমরা কেউ চাই না। চাই একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো যে অন্তত জুম্মার দিন কিছু আলোচনা আমরা শুনলাম, জানলাম, আল্লাহ যেন এই অনুপাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, হাতে ধরি, পায়ে ধরি, এমনকি যদি বলেন আরো কিছু ধরতে, তো আমরা তাই ধরতে রাজি আছি। আমরা আলেম সমাজ, যদি যেইটা ধরতে বলেন আমরা সেইটা ধরতে রাজি আছি। কিন্তু কথা হলো একটাই, আমরা অন্তত পক্ষে দুনিয়ার দিকে খেয়াল না করে আমাদের এই আসল জায়গায় পা রেখে কাজ করবো। রাজি তো সবাই ইনশাল্লাহ? পারবো না? ওই লবণদারি খেতাম, ছোটকালে লবণদারি খেতাম, আর কি বলতো, লবণদারি বলতো, গদে পা না থাকলে মার দিত। হ্যাঁ, ওরে কি বলে? হ্যাঁ, গথুড়ি, গথুড়ি খেলা। আচ্ছা, ওই যে খেলা, ওই খেলার ভিতরে সামনে 2-3টে দাগ থাকে, আর এই লম্বা লম্বি একটা লম্বা লম্বা দাগ থাকে না, ওই দাগ থাকে তো। আমার পা যদি আমার গদের ভিতরে এমন একটা ছিদ্র থাকে, ওর ভিতরে পা দিতে হয়। এখন ওই পায়ের ভিতরে যদি আমার পাওটা থাকে, তা আমি যদি তার চড়াই মেরিও ফেলি, তাও কি আমার কিছু বলার ক্ষমতা আছে তার? কিন্তু আমার যদি পা ওইখানে না থাকে, তাহলে কি হবে? তো উল্টো মার খাওয়া লাগবে। এই যে আমার উপরে এসে মনে মারলো, এই খেলা তো মানে আমার মনে আছে তো, অনেক আগের কথা। এই জন্য ভাই, দোস্ত আর বুজুর্গ, দুনিয়া করা লাগবে, কিন্তু গদের ভিতরে পা রেখে তোমারে করা লাগবে। আল্লাহ তো তোমার বলে নাই যে দুনিয়া করো না, দুনিয়া তোমার করাই লাগবে, করেই তোমার জান্নাতে যাওয়া লাগবে, করেই পরকালে যাওয়া লাগবে। এই জন্য আমাদের এই গদের ভিতরে পা রেখে চলতে হবে। তো আমরা সবাই ইনশাল্লাহ গদের ভিতরে পা রেখে চলতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ যদি তোমারে বলে তোমার গদের ভিতরে পা ছিল, তো তুমি জবাব দিতে পারবো, হ্যাঁ আমার গদে পা ছিল, পারবে তো ইনশাল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলা জুমা দেখে দিন।